তুরস্ক থেকে দেশে ফেরার ঠিক আগ মুহূর্তে হুট করেই নিজের জন্য নির্ধারিত বিমানটি বদলে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কি এমন ঘটেছিল যে এত তড়িঘড়ি এই সিদ্ধান্ত? খবর বলছে সেটা সাধারণ কোনো পরিবর্তন ছিল না, ছিল গুরুতর এক গোয়েন্দা সতর্কতা। ট্রাম্প এবং তাকে বহনকারী বিমান লক্ষ্য করে বড় ধরনের এক হামলার পরিকল্পনা ভেস্তে দিতেই শেষ মুহূর্তে নেওয়া হয়েছিল এ পদক্ষেপ। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প গিয়েছিলেন কাতার থেকে উপহার হিসেবে পাওয়া নতুন বোয়িং 7478 বিমানে চড়ে। কিন্তু গোয়েন্দারা জানতে পারেন ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ট্রাম্পকে বহনকারী এই নতুন বিমানটিকে আকাশেই ধ্বংস করার ছক কষছিল। সবচেয়ে গুরুতর বিষয় হলো পুরনো এয়ারফোর্স ওয়ানের মতো এই নতুন বিমানে অত্যাধুনিক কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না। সুনির্দিষ্ট এই হুমকির বার্তা পাওয়ার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিস ট্রাম্পকে তাৎক্ষণিক বিমান পরিবর্তনের পরামর্শ দেয়। ফলে নতুন বিলাসবহুল বিমান রেখে পুরনো এয়ারফোর্স ওয়ানে চড়েই দেশে ফেরেন তিনি। হামলার এই চরম ঝুঁকির বিষয়টি শুরুতে হোয়াইট হাউস একেবারেই গোপন রেখেছিল। তবে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে ইরান তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় এবং তাদের প্রতিটি হিটলিস্টেই তার নাম আছে। মূলত প্রথম মেয়াদে ট্রাম্পের নির্দেশে শীর্ষ ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই তার ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছে এই প্রক্সি গোষ্ঠীগুলো।